চারপাশে ঘুটঘুটে অন্ধকার। দূরে কোথাও একটা চিতার আগুন নিভু নিভু করে জ্বলছে। সেই আধপোড়া আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অর্জুন। তার মুখের রেখায় এক অদ্ভুত ক্লান্তি আর এক অসহায়তা। শ্রীকৃষ্ণ এসে নিঃশব্দে অর্জুনের পাশে এসে বসলেন। অর্জুন আগুনের দিকে তাকিয়ে, মাধব, মানুষের মন এত বোকা কেন হয়? আমরা যখন খালি পায়ে হাঁটি আর পায়ে যখন কাঁটা বিঁধে যায়, তখন আমরা সাথে সাথে সেটাকে টেনে বের করি, কারণ কাঁটাটা আমাদের রক্ত ঝরায়। কিন্তু মনের ক্ষেত্রে বিষয়টা উল্টো কেন হয়? যে মানুষটা বদলে গেছে, যে সম্পর্কটা রোজ আমার আত্মাকে রক্তাক্ত করছে, যে অতীতটা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, আমি জানি তাকে ছেড়ে দিলে আমি ঠিক বাঁচব, তবু আমি তাকে কেন ছাড়তে পারি না। রোজ রাতে আমি কাঁদি, নিজেকে বলি কাল থেকে আর তার কথা ভাববো না, আর এই মায়া রাখবো না। কিন্তু সকাল হলেই আবার সেই মায়ার কাছে হেরে যায়। সখা, এই যে মরা লাশটাকে বুকে জড়িয়ে ধরে বেঁচে থাকার বৃথা চেষ্টা, এই মোহ থেকে কি কোনো মুক্তি নেই? ছেড়ে দেওয়াটা এত কঠিন কেন? শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নিগ্ধ হেসে বললেন, পার্থ, তুমি আজ মানুষের আত্মার সবচেয়ে কঠিন শেকলটির কথা বলছো। এই শেকলটি লোহার নয়, স্মৃতির। মানুষ বর্তমানের মানুষটাকে ভালোবাসে না, সে ভালোবাসে তার অতীতকে। সে ভাবে যে মানুষটা একদিন এত আপন ছিল, সে নিশ্চয়ই আবার আগের মতন ফিরে আসবে। কিন্তু পার্থ, এই মোহ কিভাবে মানুষকে ধ্বংস করে তা বুঝতে হলে তোমাকে একটা গল্প বুঝতে হবে। এক বিশাল নদীর ধারে একটা বড় বটগাছ ছিল। সেই গাছে একটা পাখি বহু বছর ধরে বাসা বেঁধে থাকত। গাছটার প্রতিটা ডাল, প্রতিটা পাতার সাথে গাছটার সাথে পাখিটার অনেক স্মৃতি জড়িয়ে আছে। একদিন নদীতে ভয়ঙ্কর বন্যা এলো। জলের তোড়ে বিশাল বটগাছটির শিকড় মাটি থেকে উপড়ে গেল। গাছটা নদীর প্রবল স্রোতে ভেসে যেতে লাগলো সামনের এক ভয়ঙ্কর জলপ্রপাতের দিকে। পাখিটি কিন্তু চাইলেই ডানা মেলে উড়ে গিয়ে অন্য কোনো গাছে গিয়ে বসতে পারত, তার তো ডানা ছিল। কিন্তু সে তা পারল না। তার মনে হলো, এই গাছটাই তো আমার ঘর, এতদিনের স্মৃতি আমার, একে কি করে ছেড়ে যাব আমি? হয়তো বন্যা থেমে যাবে, হয়তো গাছটা আবার বেঁচে উঠবে। পাখিটা সেই মরা গাছটার ডাল শক্ত করে আঁকড়ে ধরে বসে থাকলো আর কাঁদতে থাকলো। সে ঈশ্বরকে দোষ দিতে থাকলো তার ঘর ভাঙার জন্য। কিন্তু সে একবারও ডানা মেলল না। শেষ পর্যন্ত গাছটা যখন সেই ভয়ঙ্কর জলপ্রপাতের খাদে গিয়ে পড়ল, তখন গাছটার সাথে সাথে পাখিটারও মৃত্যু হলো। অর্জুন শিউরে উঠল, মাধব, পাখিটা তো নিজের বোকামির জন্য মারা গেল। তার তো ডানা ছিল, তার তো আকাশ ছিল, সে কেন উড়ে গেল না? শ্রীকৃষ্ণ অর্জুনের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে, ঠিক বলেছ পার্থ, জলপ্রপাত পাখিটাকে মারেনি, তাকে মেরেছে তার মোহ আর তার ছেড়ে না দেওয়ার জেদ।
মানুষের জীবনও ঠিক ওই পাখির মতন। ঈশ্বর মানুষকে ডানা দিয়েছেন, সামনে এক বিশাল আকাশ রেখেছেন, কিন্তু মানুষ ওই উপড়ে পড়া মরা গাছটার মতো এক মৃত অতীতকে বা এক মৃত সম্পর্ককে আঁকড়ে ধরে বসে থাকে। সেভাবে এই মানুষটা বা এই অতীতটা ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। সে ঈশ্বরের কাছে কাঁদতে থাকে, প্রভু পরিস্থিতি ঠিক করে দাও। কিন্তু সে এটা বোঝে না যে ঈশ্বর এই বন্যাটা পাঠিয়েছেন তাকে ওই মরা গাছটার থেকে মুক্ত করে তাকে একটা সুন্দর বাগানে পাঠাবেন বলে। অর্জুন দীর্ঘশ্বাস ফেলল, চোখ নিচু করে। কিন্তু কেশব, স্মৃতিগুলো যে বড় কাঁদায়। যে হাতটা একদিন এত শক্ত করে ধরেছিল তাকে ছেড়ে দিতে তো বুকটা ফেটে যায়। শ্রীকৃষ্ণ অত্যন্ত কোমল স্বরে বললেন, আমি জানি পার্থ, ছেড়ে দেওয়াটা পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক। কারণ ছেড়ে দেওয়া মানে একটা মানুষকে শুধু হারানো না, নিজের দেখা একটা সুন্দর স্বপ্নকে নিজের হাতে শেষ করে দেয়া। কিন্তু পার্থ, তুমি একটা মৃত পচা ফুলকে যতই জল দাও না কেন, তা সুবাস দেবে না। যে চলে যেতে চায় বা যে তোমার সম্মানের মূল্যায়ন করে না, তাকে আটকে রাখা মানে নিজের আত্মাকে প্রতিদিন অপমান করা। তোমার হাতের মুঠো যদি পুরনো কিছুতে ভর্তি থাকে, তাহলে তোমার হাতে আমি নতুন কিছু সুন্দর দেব কিভাবে? পার্থ, এই হাতের মুঠোটা এবার খুলে দাও। যাকে আঁকড়ে ধরেছ সে তোমাকে রক্ষা করছে না, বরং তোমাকে জলপ্রপাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মোহ ত্যাগ করার অর্থ এই নয় যে তুমি তাকে ঘৃণা করছো। মোহ ত্যাগ করার অর্থ হলো আমি আমার অতীতের স্মৃতিগুলোকে সম্মান করি, কিন্তু আমার বর্তমান এবং ভবিষ্যতের জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম, আর সেই সাথে নিজেকেও মুক্ত করলাম। পাখিটার মতো মরা গাছ আঁকড়ে ধরে থেকো না পার্থ, ডানা মেলো। আমি তোমার জন্য এক নতুন আকাশ নিয়ে অপেক্ষা করছি। এই লেখাটি পড়ার পর চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিন, আর নিজের হাতের মুঠোটা আস্তে আস্তে খুলে দিন। আপনার বুকের ভিতর যে মানুষটা, যে সম্পর্কটা বা যে অতীতটার জন্য হাহাকার চলছে, আজ তাকে বিদায় জানানোর সময় এসেছে। আপনি খুব ভালো করে জানেন যে ওই জায়গাটা আপনার জন্য কোনো শান্তি অবশিষ্ট নেই। আপনি শুধু হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে এই মায়ার বশবর্তী হয়ে নিজেকে প্রতিদিন একটু একটু করে শেষ করছেন। আপনার ডানা আছে, নিজেকে মৃত গাছের সাথে শেষ হতে দেবেন না। হ্যাঁ, প্রথম কয়েকদিন খুব কষ্ট হবে, মনে হবে দম বন্ধ হয়ে মারা যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, ওই মরার শেকলটা একবার ছিঁড়ে বেরিয়ে আসতে পারলে আপনি বুঝবেন জীবন কতটা সুন্দর। ঈশ্বর আপনার জন্য অনেক ভালো কিছু লিখে রেখেছেন, শুধু আপনার ওই শূন্য হাতের অপেক্ষায় আছেন তিনি। আর ওই পুরনো চ্যাটিং, পুরনো ছবি দেখে চোখের জল আর ফেলবেন না। নিজেকে ক্ষমা করুন, অতীতকে মুক্ত করে দিন। ডানা মেলুন নতুন এক সকালের দিকে। আপনার নতুন আকাশে আপনাকে স্বাগত। ধন্যবাদ।